আসসালামু আলাইকুম। ব্যাকবন স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অনুচ্ছেদ রচনা। এটা কিন্তু অনুচ্ছেদ থেকে প্রশ্ন না, এটা হচ্ছে অনুচ্ছেদ রচনা। আপনাকে একটা বিষয় দেওয়া থাকবে, ওই অনুসারে আপনাকে একটা রচনা লিখতে হবে বা অনুচ্ছেদ লিখতে হবে। তো অনুচ্ছেদ রচনার জন্য কিছু স্ট্রাকচার দেখুন, এটা আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব, পরবর্তীতে আপনারা এটাকে ফলো করবেন। সেটা হচ্ছে দেখেন, কোনো একটি ভাব বা বিষয়কে পরপর কয়েকটি বাক্যতে সাজালে, এখানে দেখছেন ভাব কয়টা হবে, ভাব কিন্তু একটা ভাবকেই কি করতে হবে, কয়েকটা বাক্যতে যদি আপনি সাজিয়ে যদি উপস্থাপন করেন, সেটাকেই বলা হচ্ছে অনুচ্ছেদ। ঠিক আছে, এরকম ভাবে কয়েকটা অনুচ্ছেদকে যদি সাজিয়ে লেখেন তখন একটা রচনা হয়। বুঝতে পারছেন বিষয়টা? অনুচ্ছেদ এবং রচনার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? একটা ভাবকে কয়েকটা বাক্যতে তুলে ধরলে সেটা হচ্ছে অনুচ্ছেদ, আর কয়েকটা অনুচ্ছেদকে যদি আপনি পরপর তুলে ধরেন তাহলে সেটা হয় রচনা। একটা রচনার মধ্যে কিন্তু অনেক বিষয় থাকতে পারে। তো আমাদের আলোচনার বিষয় কিন্তু আজকে অনুচ্ছেদ নিয়ে। এবার দেখেন অনুচ্ছেদ লেখার নিয়মগুলো কি। একটা অনুচ্ছেদে কেবল একটা বিষয় তুলে ধরতে হবে, অন্য অনেকগুলো বিষয় তুলে ধরা যাবে না। 2 নম্বর হচ্ছে অনুচ্ছেদে যে বাক্যগুলো থাকবে একটির সাথে আরেকটার মিল থাকা চাই, অপ্রাসঙ্গিকভাবে লিখলে হবে না। বাক্যের একটার সাথে একটা মিল থাকতে হবে, অর্থাৎ বিষয়গুলোর মধ্যে একটা যোগ থাকাটা খুব জরুরি। এলোমেলো ভাবে কয়েকটা বাক্য লিখলে কিন্তু অনুচ্ছেদ হবে না। মনে চাইলাম একটা লিখলাম, তাহলে হবে না। 3 নম্বর দেখি, একই কথার পুনরুক্তি যেন না হয়। হ্যাঁ, এটা ভালো, ওটা খারাপ, এটা ভালো, এটা খারাপ, মানে কোনো ধরনের ডিসিশন টাইপের কোনো কথা বলা যাবে না। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে ছোট ছোট সহজ বাক্যে অনুচ্ছেদ লেখার চেষ্টা করতে হবে, ছোট ছোট সহজ বাক্যে। 5 নম্বর হচ্ছে বাক্য গঠন ও বানানের যেন ভুল না হয়। এটা শুধু অনুচ্ছেদের জন্য না, সব ক্ষেত্রেই থাকতে হবে। সাধু ও চলিত ভাষার মিশ্রণ যেন না হয়। আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা অনুচ্ছেদের উপর একটা শিরোনাম দিতে হবে, এগুলা কমন কথাবার্তা। আর অনুচ্ছেদে 10 থেকে 15টা বাক্য থাকবে, বাক্যগুলো ছোট হলে বেটার হয়। আর মজার বিষয় হচ্ছে যদি আপনাকে কোনো ইনফরমেটিভ যদি অনুচ্ছেদ দেওয়া থাকে, কথার কথা আমি এখানে যেটা দেখাবো, বা আমরা মেট্রো রেল দিয়ে বললাম কিংবা পদ্মা সেতু নিয়ে বললাম, বা এই টাইপের যে রচনাগুলো থাকবে আপনাদের শীটের মধ্যে রয়েছে, ইনফরমেটিভ রচনাগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনফরমেশন অ্যাড করতে হবে। হ্যাঁ, কত সালে মেট্রো রেল চালু হবে, কারা চালু করবে, কি প্রজেক্ট নিছে, কয়টা স্টেশন হবে, এগুলো কিন্তু আপনাকে যোগ করতে হবে। দেখি আমরা, এটা হচ্ছে স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব। জাস্ট একটা অনুচ্ছেদ আমরা ডেমো হিসেবে দিয়েছি, আপনাদের শীটের মধ্যেও কিন্তু অনুচ্ছেদ আছে। আমরা শীটেরটা তো আপনারা বুঝবেনই, এটাকে আমরা ডেমো হিসেবে দেখার জন্য দিলাম যে কিভাবে একটা রচনা লিখতে, অনুচ্ছেদ লিখতে হয়। আর এগুলা যে আপনাকে শীট বা থেকে যে কমন পড়বে এমন না, এটা সাম্প্রতিক কোনো ইস্যু থেকেও চলে আসতে পারে। কথার কথা আমি একটা ঘূর্ণিঝড় নিয়ে একটা অনুচ্ছেদ দিলাম, কিংবা বললাম দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিকারে সুন্দরবনের দায়ী গুরুত্ব নিয়ে আলোচনা করো, এরকম ভাবে দিতে পারে। এই জন্য অনুচ্ছেদ টাইপের যে বিষয়গুলো থাকবে এগুলোর জন্য সাম্প্রতিক ইস্যু হলে বেটার হয়। দেখি, সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, আমাদের পাঠ চর্চায় অনভ্যাস যে শিক্ষা ব্যবস্থা ত্রুটির ঘটেছে তা লক্ষণীয়। অনুচ্ছেদে আপনি প্যারা আকারে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অনুচ্ছেদে আমরা সবাই জানি বই আমাদের বন্ধু, আমাদের কখনোই প্রতারণা করবে না, এগুলো হচ্ছে অনুচ্ছেদ পড়া। আমি যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখা দিচ্ছি। এই দেখেন, এই লাইনটা নিচে হচ্ছে আমরা প্রমোদ চৌধুরী কিন্তু একটা উক্তি থেকে, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। ঠিক আছে। এবার দেখেন, বই হচ্ছে আমাদের বন্ধু, কারণ দেখেন আমাদের কি কথা বলা হচ্ছে, স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্বের কথা বলা হচ্ছে। এখন কি বলতেছে, আর্থিক অনটনের কারণে অর্থকারী নয় এমন সবকিছুই অনর্থক মনে করা হয়। আপনি যদি একটা বই পড়েন, এটাকে দেখা হবে ফালতু কাজ হিসাবে, গল্পের বই পড়ে, ঠিক না? তা আপনি যদি ইনকাম করেন, 2 পয়সার ইনকামও যদি হয়, রবীন্দ্রনাথ নজরুল যদি এই যুগে বেঁচে থাকতো, ঠিক আছে, তাহলে তাদের অবস্থা খুব খারাপ ছিল। কেন? কারণ এখন সাহিত্যের কোনো দাম নাই, এখন ওই ভালো ইয়ার কোনো দাম নাই, এখন সবাই হচ্ছে টাকা দিয়ে চিন্তা করে, টাইম ইজ মানি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার। এখানে একটা বিষয় বুঝে নেন, আমি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সমালোচনা করি নাই। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা অবশ্যই শিক্ষা পাই, কিন্তু সেটাই পূর্ণাঙ্গ না। শিক্ষা প্রতিষ্ঠান আমাকে জোর করে যে শিক্ষাটা দেয় এটাই কিন্তু সবকিছু না। তারপর দেখি আমরা স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব। এই জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। বেশি বেশি বই পড়তে হলে লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন। তো আচ্ছা, আপনারাই দেখেন আমাদের কয়টা লাইব্রেরি আছে আমাদের কাছে। আমাদের সবার কম্পিউটার কিছু পিডিএফ আছে, এটাই এখন লাইব্রেরি। একমাত্র বই হচ্ছে পৃথিবীতে মানুষের শ্রেষ্ঠ সম্পদ, এটা এই রচনার গুরুত্বের কারণে এই লাইনটা বলা হয়েছে। ঠিক আছে, আপনার কাছে শ্রেষ্ঠ সম্পদ অন্য কিছু থাকতে পারে, যার সাথে পার্থিব কোনো সম্পদের তুলনা চলে না। একদিন হয়তো পার্থিব সম্পদ বিনষ্ট হয়ে যাবে, কিন্তু একটি ভালো বই থেকে প্রাপ্ত জ্ঞান কখনো নিঃশেষ হবে না, তা চিরকাল হৃদয় জ্ঞানের মন্দিরে থাকবে। উদাহরণ হিসাবে বলে দেখি, ব্যায়াম আমাদের শরীরকে সুস্থ করে। এই যে দেখেন, ব্যায়াম আমাদের শরীরকে সুস্থ করে, আর বই আমাদের মনকে কি করে, সুস্থ করে। ক্লিয়ার?
তারপর দেখি, একটি ভালো বই মানুষের মনশ্চক্ষু যেমন খুলে দেয় তেমনি জ্ঞান বুদ্ধি প্রসারিত। তার মানে দেখেন বইয়ের বিষয়টা কিন্তু, বই পড়লে কিন্তু আপনার যে ফিজিক্যালি উন্নতি হবেন বিষয়টা এমন না, যে মোটা হয়ে যাব, চিকন হয়ে যাব, স্লিম হয়ে যাব, বিষয়টা এমন না। আপনার মনের যে জগৎটা সেটা কিন্তু সমৃদ্ধ হবে বই। তারপর দেখেন মনের ভিতরে আলো জ্বালাতে প্রয়োজন। ক্ষুধা লাগলে যেমন আমরা খাবার খুঁজি, চাহিদা পূরণের জন্য টাকা খুঁজি, অর্থাৎ বাধ্য না হলে লোকেরা বই পড়ে না। বুঝতে পারছেন বিষয়টা? মানুষের যদি ক্ষুধা এবং চাহিদা সব যদি মিটাইতেই পারে, তারপরে হচ্ছে সে বইতে আসে। অন্যথায় এগুলোর অভাব থাকলে, আর্থিক অনটন থাকলে তারা বই কখনো পড়ে না। প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা করা আবশ্যক, কারণ সাহিত্য চর্চা হচ্ছে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ। এটা বাক্যের গুরুত্ব হিসাবে বলা হয়েছে এখানে। যখন আমরা বই পড়বো তখন বইটির ভিতরে থাকা নানা ধরনের তথ্যের সাথে আমরা সমৃদ্ধ হতে পারবো, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবো। ঠিক আছে, যে কোনো ধরনের বই, বইয়ের ভিতর যে জগতের বর্ণনা করা থাকে সেই বই পড়ার মধ্য দিয়ে জগৎকে আমরা সংযোগ স্থাপন করে থাকি। আচ্ছা, কারণ পড়ার মাধ্যমে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে পারি। আপনারা ঐকতান কবিতায় পেয়েছিলেন কিন্তু ভিক্ষালব্ধ ধন, এই টাইপের। পড়ার মাধ্যমে আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে পারি। বইয়ের ভেতরে থাকা নতুন জগতের চিত্র, নতুন নতুন বর্ণনা, এগুলো আমাদের মস্তিষ্কে নতুন নতুন কানেকশন তৈরি করে। দেশি বিদেশি বিভিন্ন ভাষায় বই পড়লে আমাদের ঝুলিতে নতুন নতুন শব্দ আসে, এগুলো দিয়ে আমরা সহজে শিখে নিতে পারি। এখন এই যে এত বড় অনুচ্ছেদ, এইটা দেখানোর উদ্দেশ্যটা কি? আমরা জাস্ট একটা ডেমো দিলাম এখানে। আপনাকে যে এই শব্দগুলোই লিখতে হবে বিষয়টা এমন না, আপনি নিজের মতো করে সাজিয়ে লিখবেন। অনুচ্ছেদ কিংবা রচনা এটা কাউকে লিখে দিয়ে আসা যাবে না, আপনি থিম অনুসারে নিজের মতো করে আবেগভাবে যা পারা লিখবেন। হ্যাঁ, এইভাবেই এগুলো যে মুখস্থ করে যাবেন একবারে, সেটা কিন্তু ঠিক হবে না। আর যারটা যত ক্রিয়েটিভ হবে, যার লেখায় যত ইনফরমেশন আসবে, সেটাই কিন্তু হচ্ছে বেশি নাম্বার পাবে। তো আজকের আলোচনা এতটুকুই। পরবর্তী ক্লাসে আলোচনা হবে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।